الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমাদের এই মাদ্রাসার যারা আজীবন সদস্য আছেন, মাসিক দাতা সদস্য আছেন, আজকে তাদের সম্মেলন। এই সম্মেলন বরকতময় হয়ে গেছে, কারণ এইখানে এতগুলো হাফেজ ছাত্রকে দস্তারে ফজিলাত দেওয়া হলো, ফজিলাতের পাগড়ি দেওয়া হলো, যাদের সিনার মধ্যে রব্বুল আলামিন 30 পারা কোরআন সংরক্ষিত করেছেন। মূলত এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা, সেটা আজীবন ইয়াদ রাখা, এটা মানুষের সাধ্যের বাইরে, সম্ভব নয়। কারণ মানুষ হলো এই জগতের, তার এই বডি শরীর এই জমিনের খানা পেনা দিয়ে গঠিত হয়েছে, আর আল্লাহর কালাম ঊর্ধ্ব জগতের লহে মাহফুজ থেকে আসছে। এই দুটার সাথে বাহ্যিক ভাবে কোনো সম্পর্ক নেই। একটা হলো একদম নিচের, আর হলো একদম উপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বন্ধু বানানোর জন্য সেই লহে মাহফুজ থেকে এই কোরআন নাযিল করছে। এই কোরআনকে বলা হয়েছে হাবলুল্লাহিল মাতিন, হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর শক্ত রশি। কোরআনটা আল্লাহর শক্ত রশি। কোরআন যে ধরবে, কোরআন তো এক সময় যেখান থেকে আসছে ওখানে চলে যাবে, দুনিয়া থাকবে না, উঠে যাবে। যারা কোরআনকে মজবুত করে ধরেছিল, কোরআন একা উঠবে না, ওই যারা কোরআনের মুহিব্বিন ছিল, কোরআনের হাফেজ ছিল, কোরআনের আলেম ছিল, কোরআনী মাদ্রাসার সাহায্যকারী ছিল, সকলকে সাথে নিয়ে এই কোরআন উঠবে, একা উঠবে না। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি কওমান,
ويزع بآخرين অনেক মানুষকে আল্লাহ এই কোরআনের মহব্বতের উসিলায় ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে। জান্নাত তো এখনই রেডি, এই না যে হাসরের ময়দানের পরে আল্লাহ তৈরি করবে তা না, তৈরি করা আছে, কোথায় রাখা আছে তাও বলা হয়েছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের উপরে বিশাল এক বড়ই গাছ আছে। এটা দুনিয়ার বড়ই গাছ না, এটা দুনিয়ার বড়ই গাছে তো কাটা থাকে, বড়ই পাড়া মুশকিল হয়। জান্নাতের বড়ই গাছ, এই বড়ই গাছে কি নাই? কোনো কাটা নেই। এর প্রত্যেকটা পাতায় 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 ফেরেশতা। এই বড়ই গাছটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল, ঊর্ধ্ব জগতে, নিচের জগৎ থেকে যে উপরে যাইবেন ওই পর্যন্ত যাওয়া যায়, এর উপরে আর যাওয়া যায় না। আর উপরে যারা আছে তারা ওই পর্যন্ত আসতে পারে, ওর থেকে আর নিচে নামতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাজমের মধ্যে বলতেছেন, এই যে বড়ই গাছের কথা শুনলা, ওইখান থেকেই জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে। ইনদাহা জান্নাতুল মাওয়া। এই জন্য মুর্দাকে গোসল দেওয়ার সময় কি করা হয়? বড়ই পাতা দেওয়া হয়, যেন কবরে রাখার পরে তার শরীর থেকে বড়ই পাতার ঘ্রাণ আসে। আর কবরে যে ফেরেশতারা আসবে তাদের জন্য সিগন্যাল, তারা বুঝবে যে এই লোকটা কি জান্নাত এরিয়ার লোক, কোন এরিয়ার লোক। বড়ই পাতার ঘ্রাণ যখন আসতেছে তো তারা বুঝবে জান্নাত এরিয়ার লোক। একে মহাব্বতের সাথে প্রশ্ন করতে হবে, তাই হবে খুব মহাব্বতের সাথে। ওই বিভীষিকাময় মারাত্মক ভয়াবহ, ওটা তো কাফেরের জন্য, মুমিনের জন্য না। প্রশ্ন করবে, মুমিন জবাব দিবে, দিলে তার কবরকে যতদূর তার নজর যায় অতদূর প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের রিজিক আসবে, জান্নাতের লেবাস আসবে, সব আসবে। তো বলতেছিলাম যে 7 আসমানের উপরে যে বড়ই গাছ আছে ওইখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে। হাসরের ময়দানে যে পুলসিরাত কায়েম করা হবে তার এক মাথা এই দুনিয়ায়, আর এক মাথা ওই বড়ই গাছের গোড়ায়। প্রত্যেককে পুলসিরাত পার হইতে হবে। এর নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, সেই আগুন দুনিয়ার আগুনের মতো না, আলো দেয় না। 3000 বছর জ্বালানো হয়েছে, এখন সেই আগুন কালো কুচকুচে হয়ে গেছে, ওই আগুনে আলো দেয় না, অমাবস্যার মতো অন্ধকার। তার মধ্যে পার হইতে হবে। এই কোরআন যাদের সিনায় থাকবে, দুনিয়াতে যারা কোরআনের খেদমত করে গেছে, এই কোরআন সেদিন তাদের জন্য লাইটের ব্যবস্থা করবে।
আলো দিবে তার সামনে পিছনে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সব দিক দিয়ে এই কোরআন আলো দিবে, সে বিজলির মতো এই পুলসেরাত পার হয়ে যাবে, পার হয়ে যাবে। আর যারা কোরআন পড়ে নাই, শেখে নাই, আমল করে নাই, কোরআন দুনিয়াতে কিভাবে টিকে থাকবে তার কোনো ফিকির করে নাই, কোনো ফিকির করে নাই। সে তো সারা দিন টাকা টাকা টাকা, ডলার ডলার ডলার, এই ফিকিরই করতেছে। ঘুমের থেকে উঠে ঘুমানো পর্যন্ত পয়সার ফিকির। তাদের জন্য এই কোরআন নূর হবে না, তারা এই পুলসিরাত থেকে পড়ে যাবে কোথায়? দোজখের মধ্যে। কাজেই লাইট এইখান থেকে সংগ্রহ করতে হবে, ওইখানে সংগ্রহ করলে হবে না। মুমিনদের থেকে যে লাইট আসবে, নামাজের নূর, কোরআনের নূর, এটা দেখে অনেক দূর পর্যন্ত তো মুনাফিকরাও যাবে, তাদের আলো নেই, মুমিনদের আলো দেখে। কিন্তু এক পর্যায়ে তাদের গতির সাথে মুনাফিকরা কুলাইতে পারবে না। কোরআন শরীফ আসছে, তখন তারা চিৎকার করে ডাক দিবে, কি উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ভাই মুমিনরা একটু আস্তে যাও, আমরা একটু তোমাদের নূর দ্বারা রাস্তা দেখি, আমাদের তো লাইট নেই, আমাদের তো লাইট নেই। তখন জবাব আসবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, এইখানে কোনো লাইট হবে না, তোমরা পিছনে ব্যাক করো, এই নূর পিছন থেকে নিয়ে আসতে হবে, পিছন থেকে আনতে হবে, এইখানে কোনো নূর হবে না। তো পিছনের অর্থ কি? মুনাফিকরা মনে করছে পুলসিরাতের গোড়ায় মানে অনেক হারিকেন রাখা আছে, ওইদের দু চারটে লয়ে আসবে, পিছনের দিকে আসবে, আসলে তো ওই অর্থ না। পিছন থেকে নূর আনো মানে এই দুনিয়া থেকে। দুনিয়া যখন ছিলা তখন কোরআনের খেদমত করেছিলে কিনা? যারা করছে কিয়ামতের দিন তারা নূর পাবে। আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ বলতেন, কোরআন যারা মুআল্লিম তারাও কোরআনের খাদেম, কোরআন শিক্ষাদাতা, আর যারা মাদ্রাসা চালানোর জন্য সাহায্য করতেছে টাকা পয়সা দিয়ে, দোয়া দিয়ে, সমর্থন দিয়ে, তারাও শিক্ষাদাতা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ছাত্ররা শিখতেছে, হাফেজ হইতেছে, এতগুলো ছেলে হাফেজ হইল, অধিকাংশ মনে হলো গাইবান্ধার থেকে এখানে এসে কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। কিন্তু আমরা যারা এই মহল্লা আছি, আমাদের কয়জনের ছেলেমেলে হয়েছে, আমাদের ছেলেমেলে এম.কম বি.কম পড়লে কত মন মিষ্টি বিতরণ করি কিনা, কিন্তু কি ফায়দা? দুনিয়ার লাইনে গ্রাজুয়েট হয়ে গেল, অমুক হয়ে গেল, কি ফায়দা? খুশির কি আছে? আখেরাতে তো কোনো কাজে লাগবেই না। দুনিয়াতে চাকরি পাওয়ার কোন নিশ্চয়তা আছে? ইংরেজি লাইনে পাশ করলো,
দুনিয়াতে যে চাকরি পাবে তার কেউ গ্যারান্টি দিতে পারবে? ভালো ভালো নাম্বার পায় তারা ইন্টারভিউ দিচ্ছে, চাকরি পাইতেছে না। তার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ, নির্দিষ্ট পার্টি করে, পার্টির বদৌলতে ও চাকরি পাইতেছে। মেধাবীরা সব কি আউট আউট আউট। কি শিখলো? দুনিয়ার জীবন বৃথা, তার সনদ কোনে কাজে আসলো? আলহামদুলিল্লাহ, এখানে যারা পড়তেছে এদের সনদ দুনিয়া তো কাজে আসবে, কবরও কাজে আসবে। কবরের ইমাম, হাসরের ময়দানে ইমাম, সমস্ত মানুষ তার আত্মীয় স্বজন হাসরের ময়দানে তার পায়ে পড়বে, কারণ তাকে কমপক্ষে জান্নাতের 10টা টিকিট দেওয়া হবে। কয়টা? 10টা টিকিট দেওয়া হবে। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্য যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে টিকিট দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। আজকে যারা মজা করাইতেছে, তার অন্য ভাইয়েরা, প্রতিবেশীরা মজা করাইতেছে, ওরে নিয়ে মজাক করতেছে। আমরা তো কত বড় চাকরি করবো, আরে না খাই পারবো, মোল্লাগিরি করে কিছুই পাবে না। এসব মজাক যারা উড়াইতেছে, ওই দিন বুঝে আসবে ব্রিটিশ সিলেবাস পড়নেওয়ালা কামিয়াব হয়েছে না আল্লাহর সিলেবাস পড়নেওয়ালা কামিয়াব হয়েছে। ওই দিন পরিষ্কার হয়ে যাবে। ওই দিন এই হাফেজরা, আলেমরা, আপনারা যারা মাদ্রাসায় সাহায্য করতেছেন, আজীবন সদস্য হয়েছেন, মাসিক দাতা হয়েছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভুলবে না। আপনাদের জন্য ওই দিন তারা শাফাআত করবে, আল্লাহ এই লোকগুলো আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় সাহায্য করত, যে কারণে আমার দ্বারা হাফেজ হওয়া সম্ভবপর হয়েছে। আমার বাপের তো খরচ দেওয়ার তৌফিক ছিল না, এরা খরচ চালাইছে, আমি হাফেজ হইতে পারছি। তাহলে আল্লাহ আমি এনাদেরকে রেখে আজকে আমি বেহেশতে যেতে পারি না, আমার জন্য নেমক হারামি হবে। যাদের সহযোগিতা আমি হাফেজ হলাম, আলেম হইলাম, তারা আজকে দোজখে যাবে আর আমি একা একা বেহেশতে যাব। আল্লাহ এটা তো হয় না। আল্লাহ ওই হাফেজ, ওই আলেমের শাফাআতকে রক্ষা করবেন। যাও, জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছি, জান্নাতের টিকিট তোমাকে মালিক বানিয়ে দিচ্ছি। দেখো কয়েকজন আটকা পড়ছে, দাও, দিয়ে সাথে করে বেহেশতে নিয়ে যাও। আর তার বাপ মাকে বলা হবে, তোমরা যত বড় মূর্খ হও না কেন, তোমার ছেলে জান্নাতে যত উপরে থাকবে, আজকে তোমরাও কি তত উপরে থাকবা। অথচ তারা কিন্তু আবেজ না। ছেলের সম্মানার্থে, ছেলের সম্মানার্থে তারাও জান্নাতের উঁচু স্তরে জায়গা পাইবে। কাজে আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে এই মাদ্রাসার খাদেম বানাইছেন, সদস্য হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য মনে মনে খুশি হয়ে যান। এই হাফেজারা হলো আপনারা এদের রুহানি পিতা। আপনার নিজের ছেলে হয়তো কিছুই হয় নাই, হ্যাঁ, কিছুই হয় নাই, আপনি এই ছেলেগুলো রুহানি পিতা। এই ছেলেগুলো আপনার রুহানি ছেলে, আপনার রুহানি ছেলে। হাসরের ময়দানে আপনার ছেলে যদি বদ্দিন হয়ে থাকে, আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার বিরুদ্ধে, আল্লাহ আমার বাপ মায়ের আযাবকে ডবল করে দাও। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা।
আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর আপনার এই রুহানি সন্তানরা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। এদেরকে খুব মহব্বতের দৃষ্টিতে দেখবেন, খুব মহব্বতের দৃষ্টিতে দেখবেন। এবং এই মাদ্রাসার খাদেম হওয়ার দরুন নবীজির একটা অভিযোগ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাই দিলেন। হাশরের ময়দানে নবীজি একটা অভিযোগ করবেন, ওই অভিযোগ যার বিরুদ্ধে করবে তার আর উপায় নেই। 19 পারার প্রথম পৃষ্ঠা আসছে, কোরআন শরীফের 19 পারার প্রথম পৃষ্ঠা। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে রব্বুল আলামিন, আমার উম্মতের অমুক অমুক মানুষ তারা কোরআনকে ফেলে রেখেছিল, কোরআনের কোনো খবর নেয় নাই, কোরআন কায়েম করার জন্য কোনো অবদান রাখে নাই, কোনো প্রচেষ্টা করে নাই, না ছেলে দিছিল, না টাকা পয়সা দিছিল, না দোয়া দিছিল, না সমর্থন দিছিল, কিছুই করে নাই, বরং ইহুদিদের সাথে হা মিলাইছিল। ইহুদিরা স্লোগান দেয় যে কওমি ভাষাগুলো জঙ্গি তৈরির সুতিকা গান, বলে নাউজুবিল্লাহ। এই স্লোগান যে দিবে সে আর মুসলমান থাকবে না। কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, এইটা নিয়ে এই ধরনের মন্তব্য, সে বেঈমান হয়ে যাবে। যত বড় মন্ত্রী হোক তার ঈমান থাকবে না। এই জন্য ইহুদিদের স্লোগানের সাথে হা মিলাইবেন না, ইহুদিদের স্লোগানের সাথে কি করবেন না, হা মিলাইবেন না। তারা তো বলবেই এর বিরুদ্ধে, আপনারা এটা পক্ষে বলবেন যে না, 1400 বছর পর্যন্ত এইখান থেকে হক্কানে আলেম তৈরি হয়েছে, আল্লাহওয়ালা আলেম তৈরি হয়েছে, একটা মানুষও এখান থেকে সন্ত্রাসী তৈরি হয়নি, হয়েছে। এবং আজকাল যতই নাস্তিকরা এই কওমি মাদ্রাসা নিয়ে হই হাল্লা করতেছে, যেখানে বোমাবাজি হয়, সন্ত্রাস হয়, কিন্তু কোন মাদ্রাসা কি দেখাইতে পারছে? কোন কওমি মাদ্রাসা দেখাইতে পারছে যে অমুক কওমি মাদ্রাসায় বোমা তৈরি হয়েছিল, অমুক কওমি মাদ্রাসার ছাত্ররা বা শিক্ষকরা ব্যাংক লুট করছে? ব্যাংক দেখাইতে পারবে? কিয়ামত তাক পারবে না। এখানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, এটা সত্য কথা বলা শিক্ষা দেওয়া হয়, খুন খারাপি না করা শিক্ষা দেওয়া হয়, সুদ ঘুষ না খাওয়া শিক্ষা দেওয়া হয়। কাজেই এইখানের লোকদের দ্বারা দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না, উপকার হবে। আপনি তাদের থেকে ঈমান শিখবেন, নামাজ শিখবেন, কোরআন শিখবেন, অফুরন্ত নেয়ামতের জান্নাত, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই গ্রুপ দ্বারা কোনো ক্ষতি হবে না, এই গ্রুপ দ্বারা দুনিয়াতে আপনি আল্লাহর ওলি হবেন, আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাবেন। তো বলতেছিলাম, এই মাদ্রাসার সাথে জুড়ে থাকার তাদের তৌফিক হয় নাই, তাদের বিরুদ্ধে নবীজি কঠোর এক নালিশ করবেন, আল্লাহ আমার উম্মতের অমুক অমুক ব্যক্তি, তাদেরকে তুমি ধন সম্পদ কত কিছু দিছিলে, কিন্তু তারা এগুলো খরচ করে কোনো অবদান রাখে নাই, কোন ত্যাগ তিতিক্ষা কুরবানি তারা করে নাই। হে মাওলা, আমি আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ করতেছি। রাসূল অভিযোগ করলে সে জান্নাতে যেতে পারবে? পারবে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, আপনারা যারা আজীবন সদস্য হয়েছেন, মাসিক দাতা হয়েছেন, এককালীন দাতা হয়েছেন,
এরা সকলে রসুলের নালিশ থেকে কি হয়ে গেছে? রসুলের নালিশ থেকে মুক্তি পেয়ে গেছে। আপনারা কোরআনের খাদেম হওয়া সাব্যস্ত হয়ে গেছে। আর কোরআন বলছিলাম এমন এক রশি যে এই রশি ছেড়ে রাখা উচিত। এই রশি যারা ধরবে কোরআন তাদেরকে 7 আসমানের উপরে জান্নাতে নিয়ে পৌঁছেন। কোন সম্ভাবনা নেই যে মাঝপথে ওই রশি ছিঁড়ে গেছিল। এমন রশি যে রশির মধ্যে কাটার কোন যোগ্যতাই নেই, কাটতেই পারে। আপনি ছেড়ে দিতে পারেন, আপনি ধরছিলেন ছেড়ে দিলেন, পড়বেন নিচে এসে, কিন্তু এই রশি ছিঁড়বে না। হাবলুল্লাহিল মাতিন কোরআনকে বলা হয়েছে। যত পড়া হোক কোনদিন পুরানা কিতাব মনে হবে না। অন্য যে কোনো বই একবার থেকে 2 বার পড়া যায়, কোরআন যতবার পড়েন পুরানা মনে হবে না। সব সময় মনে হবে তাজা। লা ইয়াসমাউ মিনহুল উলামা ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ। যত উল্টায় পাল্টায় দেখা হবে নতুন মনে হবে, নতুন মনে হবে। ওয়ালা তালতাবিসু আলাল আলসিনা, আল্লাহ বলতেছেন এই কোরআন জবানে আটকায় না। জবানে অনেক লোক দেখবেন কথা বলার সময় আটকে যায়, তো করতে থাকে, কিন্তু সেই লোকটা যদি কোরআন তেলাওয়াত করে তো আটকায় না। এটাই হাদিসে বলা হয়েছে যে ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, জবানে আটকায় না। মান ক্বালা বিহি সাদাক, কোরআন অনুযায়ী যে কথা বললো সে সত্য কথা বললো। হ্যাঁ, ওমান হাকামা বিহি আদাল, কোরআন দ্বারা যে ফয়সালা করলো সে ন্যায় বিচার করলো। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিল তাকে আল্লাহ অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবেন। আমরা সবাই চাই না আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করছেন, মৃত্যু পর্যন্ত আমরা এর উপরে টিকে থাকি, চাই না? না লাইনচ্যুত হওয়া চাই? টিকে থাকতে চাই। টিকে থাকার রাস্তায় কি রাস্তা? মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে। ভাই কোরআন সহি করে পড়ো, শেখো, রোজানা কিছু কিছু তেলাওয়াত করো, কোরআনকে মোহাব্বত করো, কোরআনকে সম্মান করো। এইভাবে কোরআনের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলে আপনি ওই নিয়ামত পেয়ে যাবেন। কোরআন দিকে মানুষকে দাওয়াত দিলে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার নিয়ামত আপনি পেয়ে যাবেন। তো আমার শায়েখ বলতেছিলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই যে আল্লামা সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে আর শিখায়। আমার শায়েখ বলেন শেখে আর শিখায়। এই শিখায় যে এর মধ্যে যেমন উস্তাদ দাখিল, তেমন মাদ্রাসা যারা সাহায্যকারী তারাও দাখিল। তারা যদি সাহায্য করে এই গরিবগুলোর খাওয়ার ব্যবস্থা না করতেন, গরিবগুলোর ইল্লাবটিকে খাওয়ার ব্যবস্থা না করতেন, এই গরিবের ছেলে পেলে টাকা দিয়ে খায় আলেম হইতে পারবো? গরিবের ছেলে পেলে বোর্ডিং এর টাকা দিয়ে খায় তারা হাফেজ হইতে পারবে? আপনারা তাদের রাস্তাকে সুগম করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। আপনারা কোন কাতারে দেখেন? শিক্ষকের কাতারে।
শিক্ষক অতক্ষণ শিক্ষা দিতে পারবে না যতক্ষণ আপনারা ঘর না তৈরি করবেন, যতক্ষণ আপনারা লিল্লা বোর্ডিং চালু না করবেন, যতক্ষণ আপনারা শিক্ষকদের বেতন না দিবেন। এইগুলো কাজ তো আপনাদের করতে হবে। তারপরে শিক্ষকরা শিক্ষা দেওয়ার কাজ করে। কাজেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ কারোর দিকে মোকাফেক্ষী না, তার দিন জিন্দা রাখার জন্য, তার কোরআন কায়েম করার জন্য তিনি কারোর দিকে মোকাফেক্ষী না, তিনি একাই সব। এমন অবস্থায় তিনি আপনাকে লাগাইছেন, তিনি আপনাকে লাগাইছেন। আপনার সৌভাগ্য, আপনার কিসমত, আপনাকে অলি বানানোর জন্য, আপনাকে তার অলি বানানোর জন্য। আল্লাহ আমাদের মোকাবেক্ষী, আমরা আল্লাহ দিনের খেদমত করার মোকাবেক্ষী। বড়াই করা যাবে না, বড়াই করলে আল্লাহ সেই নেয়ামত নিয়ে যায়। শুকরিয়া করতে হবে, আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি এই হাফেজদের খেদমতে লাগাইছো, এই মাদ্রাসার খেদমতে লাগাইছো। এর মনে করতে পারেন তাহলে আমার কোনো যোগ্যতা নেই, তুমি গুনাহগার, তুমি দয়া করে লাগাইছো, তাহলে আপনি মৃত্যু পর্যন্ত খেদমত করে যেতে পারবেন। যদি বড়াই করেন, বড়াই করেন, বড়াই করলে আপনার এই পথ থাকবে না, খেদমতের এই সুযোগ থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই কওমি মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন এবং আলেম ওলামাদের খেদমত করার জন্য শারীরিক আর্থিক তৌফিক আল্লাহ দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। এই দ্বীনের খেদমতের উসিলায় আল্লাহ আমাদের দেশটা ঠিকই আছে। এই দেশ নিয়ে এত ষড়যন্ত্র হইতেছে, এই দেশের স্বাধীনতা নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হইতেছে, কিন্তু কোন ষড়যন্ত্র কামিয়াব হইতেছে না। কারণ এই দেশে মাদ্রাসা আছে, হাজার হাজার আলেম আছে, তালেব ইলম আছে, তারা এই দেশের জন্য দোয়া করতেছে, দেশের জন্য কি করতেছে? দোয়া করতেছে। তাই এই দেশকে কেউ হস্তগত করতে পারতেছে না, পারবেও না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই খেদমত চালাই যেতে হবে, মাদ্রাসার খোঁজ খবর রাখতে হবে, মাদ্রাসাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি